আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন, আমি আজকে অনেক বড় সাইজের একটা ম্যাঙ্গো নিয়েছি, অনেক মিষ্টি। আর এখানে আমি ম্যাঙ্গোটাকে সিলে ছোট ছোট পিস করে এখন ব্লেন্ড করে নিব। এরপর কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি আমি। এখন এখানে যে আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেই আমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পানি ইউজ করবো না, শুধু আম দিয়ে আমি বেটারটা করে নেব। কি করবো দেখবেন, অনেক মজা, আমাদের পরিবারের সবার পছন্দের খাবার। দেখেন ফ্রেন্ডস, এই যে যে আমটা আমি এখানে দিয়েছি, ম্যাঙ্গোটা ভালো করে ফুটে উঠেছে। দেখেন, খুব সুন্দরভাবে ফুটে উঠে গেছে। আমি এটাকে 1 মিনিটের মতো জাল করবো। আর এখানে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিছি আমার যতটুকু লাগবে। পানিগুলো ম্যাঙ্গোটাকে আমি 1 মিনিটের মতো জাল করব। দেখেন, আমার চুলাটা কিন্তু হাই ফ্লেমে আছে, আর জাল করব না। এখন আমি এখানে যে ময়দা নিয়েছি, দেখেন একটা 1 বাটি ময়দা, 1 বাটি ময়দা নিয়েছি। আমি ময়দাটা আস্তে আস্তে দিয়ে দিব। তারপরে আমি এখানে 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি। দেখেন, এই যে সেম বাটি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি। শুকনো দোকানের বাজারে যে চালের গুঁড়িটা পাওয়া যায়, শুকনো চালের গুঁড়ি, সেই চালের গুঁড়িটা নিয়েছি। এগুলাকে আমি এখন যেভাবে আছে সেভাবে রেখে, চুলাটা একদম লো ফ্লেমে রেখে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে ব্যাটারের পাতিলটা নামিয়ে আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি। ফ্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দেখেন, যেহেতু আমি এটা তিল দিয়ে পিঠা বানাবো, ম্যাঙ্গো দিয়ে তিলের পিঠা। দেখেন, আমি ব্রাউন কালার তিল নিয়েছি। তারপরেও আমি আরো একবার তিলগুলোকে ভালো করে ভেজে নিব, যেন মুসমুসে হয়, খেতে যেন মজা লাগে, ভালো লাগে। সেই জন্য তিলগুলা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে এই যে দেখেন, মেশিনে একদম ঝুরি করা নারিকেল, আমি এখানে নারিকেল দিয়ে দিব। ঝুরি করা নারিকেল আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকু দিবেন। আমি তিল দিয়ে নারিকেল দিয়ে একটা বেটার করে নিব। এখানে আমি একটু স্মেলের জন্য কয়েকটা এলাচিকে, দেখেন এলাচির গুঁড়ো যে দানাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি এখানে গুড় দিয়ে করব। দেখেন, গুড়কে আমি করে নিয়েছি। আমি এখানে কোনো চিনি ইউজ করব না। এই পিঠাটা গুড় দিয়ে খেতে অনেক মজা। আম দিয়ে তিলের পিঠা, এগুলাকে ভালো করে আমি মিশিয়ে নিব। দেখেন, আমার এই যে নারিকেলের পুরটা মোটামুটি লেভেলে এসে গেছে। আমি এখন যে তিলটা ভেজে রেখেছি সেই তিলটা এখানে দিয়ে দিব। যেহেতু আমার এটা তিলের পুর, তিল দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি একদম লাসা লাসা করে একটা পুর বানিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস, আমার বেটারটা হয়ে গেছে। আমি এখন এটাকে রুটি, এভাবে রুটি করে নিলাম। দেখেন, এই যে এত বেশি পাতলাও না, আবার এত বেশি মোটাও না। আমি এখন এই যে একটা বাটি নিয়ে নিলাম, একটা টিফিন বাটি দিয়ে এইভাবে করে এই যে একটা রুটি করে নিলাম। দেখেন, খুব সুন্দরভাবে এই যে এইভাবে আমি সবগুলাকে বানিয়ে নিব। আমি একটা রুটি নিলাম, দেখেন এখানে পুর ঢুকিয়ে নিলাম। এই যে এইভাবে করে যতটুকু দিবেন, যতটুকু লাগবে ঠিক ততটুকু এইভাবে করে একটা সাইড করে নিলাম। এখন আমি এটাকে এইভাবে দিব। দেখেন, প্রথমে মাঝখানটা এইভাবে চাপ দিব, এরপরে সাইডটা এইভাবে চাপ দিব, এরপরে ঘুরিয়ে এই সাইডটা এইভাবে চাপ দিব। এইভাবে করে আমি পিঠাটাকে বানিয়ে নিব। দেখেন, এই যে এইভাবে করে আমি সবগুলা পিঠাকে বানিয়ে নিব। দেখেন, আমি আপনাদের সুবিধার জন্য আরো একটা বানিয়ে দেখাচ্ছি। ডিজাইনটা অনেক সুন্দর, করতে অনেক সময় লাগে কিন্তু খেতে ভালো লাগে। এইভাবে সমান করে এই মাঝখান দিয়ে 2 আঙ্গুলে চাপ দিব, এইভাবে করে। দেখেন, এরপরে এইভাবে করে ছাড় দিয়ে চাপ দিব 2 আঙ্গুল দিয়ে। এরপরে এইভাবে করে সাইড দিয়ে এইভাবে করে চাপ দিব। ব্যাস, হয়ে গেছে আমার এই পিঠা, পুলি পিঠা হয়ে গেছে।
দেখেন ফ্রেন্ডস, আমি চুলাটা অন করে দিয়ে আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। আমি একটা এই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একটা পুলি পিঠা দিয়ে দিব। বিসমিল্লাহ। আরো একটা দিয়ে দিব। দেখেন ফ্রেন্ডস, আম দিয়ে বানানো। দেখেন আম দিয়ে বানানোর ফলে এক একটা পুলি পিঠা ফুলে একদম দুমা দুমা হয়ে গেছে। দেখছেন এই যে ফুলে একদম টইটম্বুর হয়ে গেছে। এক একটা পিঠা কত বড় বড় হয়েছে দেখেন, মাশাআল্লাহ। দেখতে কতটা সুন্দর লাগতেছে, একদম মসমসে টকটকে। এরকম কি পুলি পিঠা এরকম ফুলে, কিন্তু আম দেয়াতে এরকম ফুলছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। দেখেন আমার এগুলা এই দুটা হয়ে গেছে। আমি এই দুটাকে তুলে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখেন। এই যে আম দিয়ে তিলের পুলি পিঠা। দেখেন ফ্রেন্ডস, আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। সবগুলা পিঠা বানানো হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন কতটা সুন্দর লাগতেছে। এভাবে আপনারা একদম পাকা এখনকার মিষ্টি মিষ্টি পাকা মধু আম দিয়ে দেখবেন এরকম পিঠা বানাবেন, পুলি পিঠা একদম তিলের। খুব মজা লাগবে খেতে। আমি আবার এই যে ইয়োগার্ট দিয়ে আর পুদিনা পাতা দিয়ে সস করে রেখেছি। সস দিয়েও খেতে পারবেন, যেভাবে ভালো লাগে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এইভাবে বানিয়ে খাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। এভাবে আপনারা বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।